What's up, guys? Guys, আমরা এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হাই ফ্রেন্ডস, বন্ধু কেমনে ভাইরাল হওয়া যায় তুমি বলো তো বন্ধু। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে, আমরা একটা ভার্সিটির প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। তাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু রয়েছে। What's up guys, I'm Masud Rana here. Welcome back to YouTube channel. This is my another vlog. আজ আমরা চলে যাব ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দূরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাব। কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই আপনাদের সাথে কথা হচ্ছে। সো লেটস গো। গাইজ, আমরা এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই দিক থেকে রেল লাইনের যাত্রা শুরু করছে। আমরা সেই জায়গাতে এখন এসেছি। দেখেন যে ওরা সবাই কিন্তু ছবি শুটের জন্য ছবি শুট করতেছে। বন্ধু মেহেদি, তুমি কিছু বলো। হাই ফ্রেন্ডস, আমি ছবি তোলার একটা পোস্ট নিতেছিলাম। তোমার কেমন লাগতেছে? না বন্ধু, আমি ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। আমার কিছু ছবি তোলা দরকার। আমি এই ছবিগুলা ভাবতেছি মানে ওয়েবসাইটে দিব, তারপরে এখান থেকে কিছু একটা হইব। বন্ধু কেমনে ভাইরাল হওয়া যায় তুমি বলো তো বন্ধু। আমি ঠিক ওই প্রসেসটাতে যাইতে রাজি, কিভাবে ছবি করলে ভাইরাল হতে পারবো। তুমি কি ইতিমধ্যে জানো যে ভাইরাল হইলে কপাল খুলে যায়? ওই যেমন যেই রিক্সাওয়ালা ভাইরাল হয়েছে তার কপাল খুলে গেছে, কিন্তু রিক্সা তো অনেক নষ্ট হয়েছে বন্ধু। কেউ তো 3টা রিক্সা পায় নাই, ওই তো 3টা রিক্সা পাইছে। তুমি কি চাচ্ছ সেরকম কিছু করতে? বন্ধু, আমি কি কান্নাকাটি করলে ভাইরাল হয়ে যাবো? করতে পারো। তাহলে আমার ভালো পিক উঠে না, এটা নিয়ে আমি কান্নাকাটি শুরু করে দিই। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি আগে বলে নেই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে, মোট আয়তন হচ্ছে 1200 একর, প্রায় 1200 একর এলাকা জুড়ে কৃষি বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। আসেন, রিয়েলি আপনারা অবাক হয়ে যাবেন। এই বিশ্ববিদ্যালয়টা যে এত সুন্দর, রিয়েলি অবাক। এই বিষয়ে বন্ধু তুমি কিছু বলো। কিছু ব্যতিক্রম তথ্য তো দেওয়া দরকার, তাই না? একটা ভিডিও আপনি কষ্ট করে দেখতেছেন, তার মানে অবশ্যই আপনার একটা ব্যতিক্রম তথ্য জানা উচিত। আর এই ভার্সিটি সম্পর্কে একটা ব্যতিক্রম তথ্য কিন্তু একদম শেষ দিকে থাকবে। এবং এটা খুব আশ্চর্যের বিষয় হলো, ওই তথ্যটা অনেকেই জানে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভার্সিটির জন্য। এই ভার্সিটিতে এসে যদি আপনি ওই তথ্যটা না জানেন বা ওই জিনিসটা না দেখেন, তাহলে মনে হয় না যে আপনার এই ভার্সিটিতে আসাটা সার্থক হবে। এমন একটি তথ্য আমি অবশ্যই দিব শেষ পর্যায়ে। সেই তথ্যটি আপনারা এই ভিডিওর একদম শেষ মুহূর্তে পাবেন। আমরা একটা ভার্সিটির প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে গ্রিন অফিস। আপনারা হয়তো জানেন এই বিশ্ববিদ্যালয়ের
6টি ডিন রয়েছে। আপনারা জানেন যে একটা ভার্সিটির প্রধান একটা জিনিস হলো ডিন অফিস। আপনারা দেখুন এই ভার্সিটির ডিন অফিসটা এইখানে রয়েছে আমার একদম পিছনে। তো আপনি যদি এই ডিন অফিসে আসতে চান তাহলে কিভাবে আসবেন? আপনি দুই দিক থেকেই আসতে পারবেন। এই দিকে যেটা হচ্ছে একদম পূর্ব দিক, এই পূর্ব দিকে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, এবং বোটানিক্যাল গার্ডেন থেকে সরাসরি এদিকে চলে আসতে পারেন। আরেকটা সহজ রাস্তা রয়েছে জব্বারের মোড়। আপনি যদি একটা ভার্সিটির বেশ কিছু পপুলার জায়গা বলেন, সেটা হলো একটা জব্বারের মোড়। এই পশ্চিম দিকে যেটা আমবাগান এবং এই ডিন অফিসের মাঝখানে একটা মোড় রয়েছে 4 রাস্তার, এই 4 রাস্তার মোড়টিকে বলা হয় জব্বারের মোড়। এটা এই ভার্সিটির সবচেয়ে একটা জনপ্রিয় জায়গা, কারণ এই জায়গাতেই স্টুডেন্টগুলো হল বন্ধ থাকলে বা কোনো কারণে খাওয়া দাওয়ার বা একটু নাস্তা করার প্রয়োজন পড়লে এই জায়গাতেই সবচেয়ে বেশি করা হয়। আর ওইদিকে আমরা একটা বোটানিক্যাল গার্ডেন দেখবো, যদিও এখন বোটানিক্যাল গার্ডেনটি বন্ধ, আমরা আপনাদেরকে সেটার ভিতরে নিয়ে যেতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এইখানে আসলে যেটা সবচেয়ে বেশি ফিল করবেন, কারণ হলো এই ডিন অফিস, যে এগ্রিকালচার ডিন অফিসটি রয়েছে এর অপোজিটেই রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। আপনি রেস্ট নিতে পারেন এই জায়গাতে। আর এই জায়গাতে যারাই অ্যাডমিশন দিতে আসে তারাই সবচেয়ে বেশি রেস্ট কিন্তু এই জায়গাতে করে। আমরা দেখেছি যে এই জায়গাগুলোর মাঝখানে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা হলো এইখানে। আপনি ওইদিকে গেলে আর একটু ওইদিকে গেলেই একটা ফিল্ড দেখতে পারবেন, ওই ফিল্ডটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটি কিন্তু এই ভার্সিটির সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো একটি জায়গা, কারণ এইটাকে কেন্দ্র করেই এই ভার্সিটিটা পুরোপুরি বলা যায় এই ভার্সিটির ফুল সজ্জাই হলো এই কেন্দ্রীয় মসজিদ এবং এইদিকে ডিন অফিস। আমরা ওইদিকে দেখেছি বোটানিক্যাল গার্ডেন, এইদিকে জব্বারের মোড়, তারপরেই হলো আমবাগান। এগুলোই হলো এই ভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার একটি জায়গা। আপনি যদি কখনো বসে থাকেন এই জায়গাতে এসে দেখবেন আপনার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে বাংলাদেশেই আছেন নাকি অন্য কোথাও চলে গিয়েছেন, কেমন জানি একটা ফিল হবে আপনার। তাই আমি বলবো অন্তত এই জায়গায় আসলে আপনি একবার হলেও মুসলিম হয়ে থাকলে মসজিদে অন্তত 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে যাবেন। তাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু রয়েছে, সেই সারপ্রাইজটা একটু পরেই দিব। এই জায়গাতেই রয়েছে, আপনারা কি যদি এসে থাকেন তাহলে হয়তো অনেকেই গেস করে ফেলেছেন সেই সারপ্রাইজটা কি। আপনাদেরকে বলেছিলাম এই ভার্সিটি সম্পর্কে একটা অজানা তথ্য আপনাদেরকে দিব। আপনারা যারা অনেকেই হয়তো এই অজানা তথ্যটা জানেন, আবার অনেকেই জানেন না, কিন্তু আজকে সেই অজানা তথ্যটি দিব। আমি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু স্মৃতি চত্বরের সামনে, এবং এই জায়গাটি আমার বেসিক্যালি অনেক ভালো লাগে। আর এই জায়গাতে আপনাদের সেই তথ্যটি দেব। আপনারা কি জানেন আমরা যেই বাকৃবিতে ঘুরতে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু এটা ছিল না শুরুর দিকে। এই বিশ্ববিদ্যালয়টি যখন 1961 সালে মানে সৃষ্টি হয় বা ক্রিয়েট করা হয়, তখন 1961 সালে যখন এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয় তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল না। এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি নাম ছিল, এবং সেই নামটি ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তারপরেই কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে এটা মূলত কার জন্য পেয়েছি? আমরা তো এক কথায় বলতে পারি আমাদের এই স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছেন আমাদের বঙ্গবন্ধু। আপনারা কোনো সময় রোদের মধ্যে আসেন না। যাই হোক, আপনি শীতের দিন আসেন সমস্যা নাই, বিকালে আসেন সমস্যা নাই,
সকালে আসেন সমস্যা নাই, তো দুপুরে এই বাকরিতে ঘুরতে আসেন না, কারণ এটা তো জায়গা তো অনেক, আর এই ঘুরেও শেষ করা যায় না। তো হাইটা ঘুরতে ঘুরতে দেখবেন আপনার অবস্থা খুব খারাপ হয়েছে।